আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার একটি বিষয়কর সত্য ঘটনা নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি 4000 বছর আগের কথা। একদিন এক শহরে এক শিশুর জন্ম হয়। একদিন ওই শিশুটি হয় কালের সাক্ষী মহাপুরুষ। তার বাবা আজর ছিলেন মূর্তি বানানোর কারিগর। তার ঘরে ছেলে সন্তান জন্ম নেওয়ার পর বাবা অনেক খুশি, কারণ বাবা ভাবতেন যে আমার পর আমার সন্তানই ধর্মীয় কামটি চালিয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে মাটির মূর্তিগুলো ভাঙিয়ে দেয়া। আর আল্লাহ তাআলার পরিকল্পনা মতো ইব্রাহিম আলাইহিস সালাম দিন দিন বড় হতে থাকেন। আর আল্লাহ তাআলা নিজ ভান্ডার থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অসীম জ্ঞান, মর্যাদা এবং বুদ্ধি দান করেন, কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে একটি নবী বানাবেন এবং অনেক বড় একটি আসনে বসাবেন, কারণ তার অনেক ছোটবেলার থেকেই অনেক বেশি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হতে থাকেন। কিশোরকাল বয়স থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি ভাবতেন আর যে কোনো কথা খুবই গভীরভাবে চিন্তা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাকে খোদা মানা তো অনেক বড় একটি বোকামি। তাই তিনি তার বাবাকে বললেন, বাবা, আপনি কি এই মূর্তিকে খোদা মানেন? আপনি আর আপনার জাতের মানুষেরা তো অনেক বড় একটি বোকামির কাজ করছেন এবং অনেক বড় একটি ভুল ধারণাতে আছেন। সূরা আল আনাম আয়াত নম্বর ৭৪। যাদেরকে তোমরা তোমাদের খোদা মানো তাদেরকে আমি কোনো ভয় করি না, কারণ আমি জানি তারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আবারও বললেন, বাবা, তোমরা জেনে শুনে কেন এসব করছো? যে একটি মূর্তি কানে শুনে না, চোখে দেখে না এবং আমাদের কোনো উপকার করতে পারে না, তাকে কেন তোমরা তোমাদের খোদা মানছো? জবাবে তার বাবা বললেন, হে বাবা ইব্রাহিম, তুমি কি আমাদের খোদার থেকে দূরে চলে গেলে? বাবা, তুমি যদি আমাদের খোদাকে গ্রহণ না করো আমি তোমাকে পাথর মেরে ফেলবো। সূরা মারিয়াম আয়াত ৪৬। আর তার কিছুদিন পর সকল লোকেরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য একখানে চলে গেলেন। আর এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিদের ঘরে গেলেন আর দেখলেন সকল মূর্তিগুলো সারিয়ে সারিয়ে সাজিয়ে রাখছেন আর ওদের সামনে রয়েছে সকল দামি দামি খাওয়ার জিনিস। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে মূর্তি, তোমাদের কি হয়েছে? তোমরা কোনো খাবার খাচ্ছ না কেন? আর তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করলেন, কি হলো তোমাদের? এই খাবারগুলো খাচ্ছ না কেন? আর এটা বলে আঘাত করে সকল মূর্তি ভেঙে ফেললো, কিন্তু ঠাকুর দেবতাকে ভাঙলেন না, তাকে তার জায়গাতেই রেখে দিল। আর সকলে বাড়ি ফিরে আসলো আর এসে দেখে মাথায় হাত দিল আর বলল, কে এ জালিম যে আমাদের খোদাকে ভেঙে ফেলছে, এসব অত্যাচার করেছে? আর তারপর কিছু মানুষ বলে উঠলো, এই ঘরের দেখভালের জিম্মেদারি ইব্রাহিমের দেয়া হয়েছিল। আর সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো আর সকলে ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তুমি কি আমাদের খোদার সঙ্গে এসব করেছো? আর ইব্রাহিম ভাবলেন এটাই তাদের খোদাকে অপরিচিত করার সুযোগ। আর এটা ভেবে তাদেরকে বলল, আমি এটা করিনি। আর বললেন, তাদেরকেই জিজ্ঞেস করুন যে তাদেরকে কে ভেঙেছে, হয়তো এই বড়টি তাদেরকে ভেঙেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে সকল লোক অল্প লজ্জিত হলেন আর বললেন, ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না? আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে বলতে লাগলেন, তোমরা কেন এক আল্লাহ ছাড়া এই মূর্তিগুলোর ইবাদত করো, যে মূর্তিগুলো তোমাদের কোনো উপকারও করতে পারবে না এবং অপকারও করতে পারে না এবং নিজের সাহায্য করতে পারে না? তোমাদের কি একটু বিবেক বুদ্ধি নাই? সব বাদ দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো। আর সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে ফেললেন আর সকলে কানাকানি করতে থাকলেন। আর ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমরা কি এখনো এই মূর্তিদের পূজা করবে? আর অবশেষে সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টি রাজদুয়ারে নিয়ে তুলল। আর তাদের রাজা ছিলেন নমরুদ। আর অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে হাজির করা হলো। আর তারপর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তোমার রব কে?
তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আমাদের রব, যিনি আমাদেরকে জীবন দান করে এবং মৃত্যু দান করে। আর তারপর নমরুদ বললেন, আমিও মানুষের জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। তারপর নমরুদ দুইজন ব্যক্তিকে নিয়ে আসলেন আর একজনকে হত্যা করে ফেললেন, আর একজনকে ছেড়ে দিলেন। আর তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্য পূব দিক থেকে উঠায়, আর তুমি যদি সত্যিকারে প্রভু হয়ে থাকো, তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি। সূরা আল বাকারা আয়াত নম্বর 258। আর এইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির কাছে রাজা প্রজা সকলে পরাজয় হলেও, আর সকলে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পরাজয় হয়ে রাগে ক্ষেপে উঠলো ইব্রাহিমের উপরে। আর তারপর সকলে যুক্তি করে ভাবলেন ইব্রাহিম আলাইহিসসালামকে মৃত্যুদণ্ড দিবেন, আর কিভাবে মারবেন তাকে সকলে চিন্তা করে ভাবলেন। সবাই মিলে বিশাল বড় একটি আগ্নিখণ্ড বানাবেন আর ইব্রাহিম আলাইহিসসালামকে ওইখানে নিক্ষেপ করে দিবেন। আর যে কথা সে কাজ, বিশাল বড় আগ্নিখণ্ড বানালেন একটি। আর এটা আল্লাহ তাআলার তরফ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি একটি বড় পরীক্ষা ছিলেন। আর আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন যে এটা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জীবন বাঁচানোর জন্য ঈমান ত্যাগ করে নাকি নিজের জীবন কুরবানি করে। আর নমরুদ হাজার হাজার শ্রমিক দিয়ে বড় গর্ত করে ওই গর্তের ভিতরে বড় বড় কাঠ জ্বলিয়ে দিয়ে বিশাল বড় একটি আগুনের সৃষ্টি করে। আর সেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে হাজির করা হলো। আর গর্তর আগুনে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেল। আর আগুন এতই ভয়াবহ হয়ে পড়লো যে ওই চারিদিকে কেউ যেতে পারছিল না। আর তারা সবাই মিলে একটি উপায় বার করলো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য। সকলে মিলে একটি চরক বানালো আর চরকের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে উঠিয়ে নিল। আর এখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে। আর এটা নমরুদ আর তার সেনাবাসীরা দূরের থেকে খুবই খুশি মনে দেখছিলেন। আর যে সময় ওই চরক দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ওই আগুনে নিক্ষেপ করা হবে, সেই সময়ই হযরত জিবরাইল আলাইহিসসালাম ওইখানে প্রস্তুত হলেন। আর তারপর জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। আর তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ভাই জিবরাইল, আমি কেন তোমার কাছে সাহায্য চাবো? আমি তো কোনো অন্ধ খোদার ইবাদত করি না, যিনি তার বান্দাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। আর তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ঈমানের থেকে অল্প টলে নেয়। আর এইভাবেই ওই পরীক্ষা উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর রকমের ফেরেশতারা চরকের এক পাশে ভর দিয়ে রাখছিলেন, আর এই কারণেই চরকের মাথা ঘুরছিলেন না। আর সে সময় নমরুদের কাছে শয়তান হাজির হলেন আর বললেন, হে নমরুদ, তুমি কিছু বেপরদাহীন নারী আনে এখানে প্রস্তুত করিয়ে দিন, আর যেটা দেখে রহমতের ফেরেশতারা এইখান থেকে চলে যাবে। আর অবশেষে ওই নুঙ্গ মেয়েগুলোকে ওইখানে এনে গাঁয়ের যুবকদের সঙ্গে কুকাজ করানো হলো। আর তারপর এই নোংরামি কাজটি দেখে ফেরেশতারা লজ্জাত আর ওইখানে থাকতে পারলেন না, আর ওইখান থেকে চলে গেলেন। আর অবশেষে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। আর তারপর ওই মেয়েগুলোকে রাজ্যের মর্যাদা এবং তিলক দিয়ে পরিচালিত করা হলো, যেটা আমাদের মাঝে এখন টিপ নামে পরিচিত। আর তার কিছু সময় পূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আর আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলো, হে আগুন, তুমি আমার ইব্রাহিমকে কোনো আঘাত করবে না, তুমি কি ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষেপ হলেন, কিন্তু পুড়ছিলেন না। আর এটা দেখে নমরুদ অনেক রেগে গেল আর বলল, হে আগুন, তুই কেন আমার দুশমনকে জ্বালিয়ে পুড়িয়ে খার করতে পারছিস না? তোর কি জ্বলিয়ে পুড়ে খার করে দেওয়ার শক্তি শেষ হয়ে গেল? তোর কি কোনো ক্ষমতা নাই? আর তারপর আগুনের ভিতর থেকে আওয়াজ আইতে থাকলো, হে নমরুদ, আমার ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দেওয়ার শক্তি আছে কি নাই তুই একবার আয়ে দেখ, তোকে সমান পুরি দুনিয়াকে পুড়িয়ে খার করে দিতে পারি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমও জ্বালাতে পারছি না, কারণ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর হুকুমে চলে। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর কাছে যে পরীক্ষাগুলো ছিল, সব থেকে দামি পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ করা। আর বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আর কেমন ছিল ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।